জামায়াতের রাজনীতির প্রশংসায় মির্জা ফখরুল। বেনজির দোষী সাব্যস্ত হলে দেশ তাকে ফিরতেই হবে বলছেন কাদের। চোরাই গরু প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বলছেন প্রাণী সম্পদ মন্ত্রী। এবং সর্বশেষ জানাবো বিএনপির কেন্দ্রীয় কমিটি পদ নিয়ে শতাধিক নেতা নিষ্ক্রিয় ও বিদেশে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের রাজনীতির প্রশংসায় মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, আমি জামায়াতের রাজনীতি সমর্থন করি না, কিন্তু তাদের যে সাংগঠনিক কাঠামো তা অত্যন্ত বিজ্ঞানসম্মত। নিজেরা পড়ালেখা করে ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সেজন্যই বলি, রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, আপনারা গবেষণা করুন, থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করুন। তিনি আরো বলেন, তাদের ছাত্র শিবিরের স্টাডি সেল আছে, তাদের প্রত্যেককে লেখাপড়া করতে হয়, নিজেরা বই পত্রিকা প্রকাশ করে, জ্ঞানের চর্চা ছাড়া সফল হতে পারবেন না। বেনজির দোষী সাব্যস্ত হলে দেশে তাকে ফিরতেই হবে বলছেন কাদের। দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজি বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে। দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে, সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন অত্যন্ত তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেপ্তার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে। সেতুমন্ত্রী বলেন, এদেশে ৭৫ পরবর্তীকালে কোনো শাসক ও সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে? কোন কর্তৃপক্ষ গিয়ে তাকে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছুড়বেন না। সেতুমন্ত্রী বলেন, এদেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি, অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকে। তারা ক্ষমতায় থাকলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়। পরপর ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রধান নেতাই দণ্ডিত পলাতক তারেক রহমান চিহ্নিত অপরাধী। এমন লোক যে দলে নেতৃত্ব দেয়, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না, জনগণের বিশ্বাসও রাখতে পারে না। তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরপর ৫ বার তারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিতেই বিএনপির গঠনতন্ত্র থেকে হঠাৎ করে ৭ ধারা বাদ দিয়েছে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চোরের রাজা মহারাজ হচ্ছে বিএনপি। চোরাই গরু প্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বলছেন প্রাণী সম্পদ মন্ত্রী। কোরবানি উপলক্ষে সীমান্ত দিয়ে চোরাই পথে অবৈধভাবে কোনো গরু যেন দেশে ঢুকতে না পারে সে বিষয়ে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান বলেন, কোরবানিকে সামনে রেখে কিছু দুষ্ট ও মতলববাজ লোক আমাদের দেশীয় খামারিদের নিরুৎসাহিত করার জন্য চোরাই পথে অবৈধভাবে কিছু কিছু গরু আনছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি নিয়ে যথোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, দেশীয় খামারিদের এ ব্যাপারে ভাবনার কোনো কারণ নেই। ঈদুল আজহা যাতে মুসলিম ধর্মাবলম্বী ভাই ও বোনেরা উৎসবের সাথেও সুন্দরভাবে উদযাপন করতে পারে সে ব্যাপারে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিকভাবে তত্ত্বাবধানে থাকবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্ট্রেলিয়া থেকে ফ্রিজিয়ান জাতের সার আনয়নের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধের উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু একটা স্বাধীন ভূখণ্ড দিয়ে যাননি, স্বাধীন ভূখণ্ডকে কিভাবে খাবারে, পুষ্টিতে, ভাতে, মাছে পড়তে হবে তাও তিনি বলে রেখে গেছেন। তিনি আরো বলেন, জাতির পিতার দূরদৃষ্টি, তার মানবপ্রেম, শিশুদের প্রতি তার ভালোবাসা এবং পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ করে জাতিকে একটি স্বাবলম্বী জাতি হিসেবে গড়ে তোলার যে ভাবনা তা সত্যি আমাদের সবাইকে অবাক করে দেয়। তিনি বলেন, দুধের উৎপাদন বাড়ালে দুধ খাওয়া বাড়বে এমনটি নয়, বরং দুধ খাওয়ার প্রবণতা বাড়লেই দুধের উৎপাদন বাড়বে, কারণ চাহিদা বাড়লেই সরবরাহ বাড়ানোর বিষয়টি সামনে আসে। দুধের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। গ্রামের প্রান্তিক খামারিরা দামের অভাবে অনেক সময় দুধ উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুধের দাম কম হলেও দুধ থেকে উৎপন্ন খাবার অনেক বেশি। তিনি বলেন, খামারিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেরকম একটা ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটি পদ নিয়ে শতাধিক নেতা নিষ্ক্রিয় ও বিদেশে।
নতুন করে সরকার বিরোধী জোরালো আন্দোলন করতে চায় বিএনপি। এরই অংশ হিসাবে রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণে নানামুখী তৎপরতা চালাচ্ছেন দলটির নেতারা। নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল ছাড়েনি রাজপথের প্রধান এই বিরোধী দল। নির্বাচন বর্জনের পর দাবি আদায়ের আন্দোলনে আবারও জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি নেতাকর্মীকে চাঙ্গার উদ্যোগ নিয়েছে। তবে ঘুরে ফিরে তৃণমূলের নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। 502 সদস্যের কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতাকে মাঠে না পাওয়ার অভিযোগ তাদের। কেন্দ্রীয় কমিটিতে শতাধিক নেতা আছেন, যারা অনেকে পদ নিয়ে নিষ্ক্রিয়, অনেকে বিদেশেও পাড়ি দিয়েছেন, আবারও নিজ পদের কাজ কি তা জানেন না বেশিরভাগ নেতাই। সাংগঠনিক সহ নানা কর্মকাণ্ডে গুটি কয়েক নেতাকে বারবার দায়িত্ব দেওয়ায় তা অন্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। দায়িত্বশীল একাধিক নেতা জানান, জাতীয় স্থায়ী কমিটির চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিল সহ নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে অন্তত 18 জন এখন বিদেশে আছেন। তবে এর মধ্যে অনেকেই দেশে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আবার কয়েকজন গেছেন উন্নত চিকিৎসা নিতে। এছাড়া পদ নিয়ে নিষ্ক্রিয় আছেন 80 জনের বেশি নেতা। তাদের মধ্যে অনেকে অসুস্থতার কারণে দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। এছাড়া স্থায়ী কমিটিতে 5টি সহ শূন্য পদ আছে 130টির মতো। তাদের মধ্যে বেশিরভাগ মারা গেছে। কয়েকজন পদত্যাগ করেছেন, আবার কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 2 নেতাকে ফোন করা হলেও বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, বেশ কয়েকজন পদ নিয়েছেন, কিন্তু তাদের দলের কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। এটি সত্য। তবে অনেক নেতার বিএনপিতে পদ নেই, তবুও তারা সব কর্মসূচিতে অংশ নেন এবং নানা ভূমিকা পালন করছেন। কয়েকটি স্থায়ী কমিটির বৈঠকে নিষ্ক্রিয়দের বাদ দিয়ে পরীক্ষিত ও যোগ্যদের স্থান দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। শূন্য পদে পূরণের কথাও তাদের বলা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে শূন্য পদে বেশ কয়েকজনকে স্থান দিয়েছেন। এ ধরনের কথার মধ্যে বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পাদক ও সহ সম্পাদকের কাজ হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক দেখভাল করা। এ ধরনের কথার মধ্যে তারা আলোচনা করেছে। যারা এই পদে সম্পাদক আছে তাদের মধ্যে কয়েকজনকে কোনো দায়িত্ব নেই। একই সঙ্গে স্বেচ্ছাসেবক, শিল্প, স্থানীয় সরকার, সমাজ কল্যাণ মন্ত্রী এ ধরনের কথা বলেছেন। কেন্দ্রীয় কমিটির আকার বড় হলে পদে থাকা অনেকের কোনো কর্মকাণ্ড দেয়া থাকে না বলেও জানানো হয়েছে। সিনিয়র ভাইস চেয়ারম্যান এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে। তিনি চিকিৎসার জন্য এই কথা বলেছেন। এর মধ্যে সালাউদ্দিন ষষ্ঠ কাউন্সিলরের পর কেন্দ্রীয় কমিটির ঘোষণার আগে থেকেই ভারতে আছেন। তবে তিনি 2 বছর ধরে ভার্চুয়াল স্থায়ী কমিটির বৈঠক সহ বিভিন্ন সভায় অংশ নেন। আর 26 এপ্রিল খসরু এবং প্রায় 1 বছর আগে টুকু উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। এই দুজনে দেশে থাকাকালীন রাজনীতি সক্রিয় ছিল। এখনো ভার্চুয়াল স্থায়ী কমিটি সহ বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন। এছাড়াও শারীরিকভাবে অসুস্থ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। 19 সদস্যের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে 5টি পদ এখনো ফাঁকা। 73 সদস্যের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের মধ্যে অন্তত 24টি পদ ফাঁকা আছে। এর মধ্যে বিদেশে আছেন মুশফিকুর রহমান, নিষ্ক্রিয় বেগম সরোয়ারি রহমান, রিয়াজ উদ্দিন, অধ্যাপক মাজেদুল ইসলাম, খন্দকার শহীদুল ইসলাম, রোজি কবির ও সৈয়দ আলমগীর। 37 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে অন্তত 13টি পদ ফাঁকা। উপদেষ্টাদের মধ্যে বিদেশে রয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন, ডক্টর ওসমান ফারুক ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। নিষ্ক্রিয় রয়েছেন অ্যাডভোকেট হারুন আল রশিদ ও মেজর জেনারেল মাহমুদুল হাসান সহ আরো কয়েকজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।